আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি ওমেগা 3 ইন্ডেক্স টেস্ট সম্পর্কে। ওমেগা 3 ইন্ডেক্সের সিগনিফিকেন্স কী, কীভাবে টেস্ট আমরা অর্ডার করব, কীভাবে ইন্টারপ্রিট করব। সেকেন্ড ভিডিওতে আমরা আলোচনা করেছি যে হোয়াট আর দ্য সোর্সেস অফ ওমেগা 3, প্লান্ট বেসড সোর্স অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানিম্যাল বেসড সোর্স। এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে আপনি ওমেগা 3 সাপ্লিমেন্টেশন চুজ করবেন ফ্রম ভেরিয়াস ব্র্যান্ডস। তো ইফ ইউ লাইক আওয়ার কন্টেন্ট প্লিজ গিভ আস এ থামস আপ। আপনি আমাদের ভিডিও লাইক করুন অবশ্যই, অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। তো ওমেগা 3 সাপ্লিমেন্টেশন is a broad topic. Omega 3 supplementation basically are in three forms. One is fish oil supplementation, one is krill oil supplementation, and one is algal oil supplementation. তো যারা ভেজিটেরিয়ান আছেন ওদের জন্য কিন্তু algal oil supplementation is important, কারণ algae is basically plant based. বেসিক্যালি সমুদ্রের যে ওশান সারফেসে পাওয়া যায়, অ্যান্ড বেসিক্যালি ফিশে যে ওমেগা 3 থাকে, ইপি অ্যান্ড ডিএইচএ যেটা থাকে, সেটা কিন্তু অ্যালগি নেওয়ার জন্যই, ফিশ যেটা অ্যালগি নিচ্ছে সেটা থেকেই কিন্তু ফিশে ইপি অ্যান্ড ডিএইচএ থাকছে। তো দ্যাটস ওয়াই অ্যালগি কনসেন্ট্রেশন যেটা অয়েল আছে সেটাতে প্রচুর পরিমাণে ইপি অ্যান্ড ডিএইচএ আছে, অ্যান্ড ফর ভেজিটেরিয়ান ইজ এ গুড সাপ্লিমেন্টাল সোর্স অফ ইপি অ্যান্ড ডিএইচএ। আরেকটা যেটা সোর্স অফ ইপি অ্যান্ড ডিএইচএ সেটা হচ্ছে ক্রিল অয়েল। তো ক্রিল অয়েল বেসিক্যালি একটা ক্রাস্টেশিয়ান যেটা ওয়ান্স এগেইন সমুদ্রে পাওয়া যায়, সেটার কনসেন্ট্রেট করেও অয়েল বানানো যায়। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ফর্ম অফ ওমেগা 3 সাপ্লিমেন্টেশন, ইপি অ্যান্ড ডিএইচএ সাপ্লিমেন্টেশন হচ্ছে ফিশ অয়েল সাপ্লিমেন্টেশন। তো এই যে ওমেগা 3 সাপ্লিমেন্টেশন, ডিফারেন্ট টাইপ অফ ওমেগা 3 সাপ্লিমেন্টেশন আমি বললাম। ওমেগা 3 বেনিফিট আমরা অলরেডি ডিসকাস করলাম। হার্ট বেনিফিট আছে, প্রিভেন্ট সাডেন ডেথ, হার্ট অ্যাটাক প্রিভেন্ট করছে, বিপি রিডিউস করতে সাহায্য করছে, ইনফ্লেমেশন ডিক্রিজ করছে, আর্থ্রাইটিস ডিক্রিজ করতে সাহায্য করছে, চোখের জন্য ভালো, প্রিভেন্ট ম্যাকুলার ডিজেনারেশন, ব্রেইন ফাংশনের জন্য ইট ইজ ইম্পর্টেন্ট। তো এগুলো যে স্টাডি হয়েছে, বেসিক্যালি এই স্টাডিগুলো হয়েছে প্রিডমিনেন্টলি কিন্তু ফিশ অয়েল সাপ্লিমেন্টেশনের ওপর। এই স্টাডিগুলো কিন্তু ক্রিল অয়েল বা অ্যালগিল অয়েলের সাপ্লিমেন্টেশনের ওপর ততটুকু স্টাডি হয়নি। হয়তোবা এগুলো ক্রিল অয়েল অ্যান্ড অ্যালগিল অয়েল ইজ অ্যাজ বেনিফিশিয়াল অ্যাজ ফিশ অয়েল, বাট ফিশ অয়েলের ওপর মোস্ট অফ দ্য ক্লিনিক্যাল স্টাডিজ আর বেসড অন ফিশ অয়েল। তো তার জন্য উইল ডিসকাস অ্যাবাউট ফিশ অয়েল সাপ্লিমেন্টেশন, কীভাবে আপনি চুজ করবেন। তো ফিশ অয়েল যখনই আপনি চুজ করবেন, কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল, যে বটলটা আপনি চুজ করবেন, দ্যাট বটল শুড বি ডার্ক ইন কালার অর অ্যাম্বার কালার। এটা কিন্তু কখনোই ট্রান্সপারেন্ট হওয়া উচিত না, কারণ আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হচ্ছে একটা হিট আনস্টেবল ফ্যাটি অ্যাসিড। এটা যখনই হিট বা লাইট এক্সপোজার হচ্ছে সেটা কিন্তু র্যানসিড মানে খারাপ হয়ে যায়। তো কোনো বটল যদি ডার্ক না থাকে বা অ্যাম্বার কালার না থাকে, যদি ট্রান্সপারেন্ট থাকে, চান্সেস আর দেয়ার এটার ভেতরে যে ওমেগা 3 ক্যাপসুলগুলো আছে দ্যাট মে নট বি হ্যাভিং গুড কোয়ালিটি। হয়তোবা এটা র্যানসিড মানে এটা হয়তোবা ডিগ্রেড হয়ে গেছে, and rancid fish oils are even could be harmful for health. তো তার জন্য you should always look at the bottle and you should be dark in color or at least amber in color, should not be transparent. সেটা হচ্ছে নাম্বার 1। সেকেন্ড, আপনাকে দেখতে হবে যে it should be EPA and DHA যেটা কন্টেন্ট আছে সেটা কতটুকু আছে, কারণ আপনি যে ফিশ অয়েল সাপ্লিমেন্ট যেটা নিচ্ছেন সেটা কিন্তু নিচ্ছেন আপনি ইপিএ আর ডিএইচএ এর জন্য। তো সেটা অ্যারাউন্ড যত বেশি থাকবে তত বেটার। ইপিএ অ্যান্ড ডিএইচএ দুটোর কম্বিনেশন অ্যারাউন্ড 1000 মিলিগ্রাম হলে সব থেকে বেস্ট, কিন্তু কোনো কোনো ব্র্যান্ডে এটা 100 বা 200 মিলিগ্রামও হতে পারে। তো ইউ শুড রিড দ্য লেবেল। বটলে যেটা লেবেল আছে, আপনি যদি অফলাইন পারচেস করছেন, ফিজিক্যালি যদি পারচেস করছেন, তো আপনি অবভিয়াসলি লেবেল দেখতে পাচ্ছেন, বটলের পেছনে যেটা থাকে, সাইডে যেটা থাকে। আপনি যদি অনলাইনেও পারচেস করছেন, আপনি জুম করে আপনার দেখা উচিত যে লেবেলে ইপিএ অ্যান্ড ডিএইচএ কতটুকু আছে, কারণ লেবেলে কিন্তু মেনশন থাকে যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, কিন্তু আপনার টোটাল ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কন্টেন্ট কিন্তু ততটুকু ইম্পর্টেন্ট না। হয়তোবা কোনো লেভেলে থাকবে টোটাল ওমেগা 3 অ্যাসিড ফ্যাটি অ্যাসিড 1000, কিন্তু ইপিএ অ্যান্ড ডিএইচএ হয়তোবা থাকবে 200। তো আপনাকে দেখতে হবে যে টোটাল ইপিএ অ্যান্ড ডিএইচএ কত আছে। দুটোর কম্বিনেশন শুড বি 1000 অ্যারাউন্ড দ্য 1000, কারণ রেকমেন্ডেশন হচ্ছে পার ডে 1000 মিলিগ্রাম। তো সাপোজ কোনো ব্র্যান্ড আপনি নিলেন যেটাতে ইপিএ অ্যান্ড ডিএইচএ এর কন্টেন্ট আছে অনলি 300 মিলিগ্রাম, তাহলে কিন্তু আপনাকে অলমোস্ট 3 to 4 ক্যাপসুলস নিতে হবে। আর ইউজুয়ালি এই ক্যাপসুলগুলো একটু বাল্কি থাকে, একটু বড় থাকে। তো আপনাকে হয়তোবা কোনো ব্র্যান্ডের হয়তোবা 5 থেকে 6খানা ক্যাপসুলও নিতে হবে টু গেট দ্য ডিজায়ার্ড বেনিফিট। তো তার জন্য ইট ইজ ইম্পর্টেন্ট টু সি কি ইপিএ অ্যান্ড ডিএইচএ কন্টেন্ট কতটুকু আছে।
থার্ড যেটা আপনাকে দেখতে হবে যে ম্যানুফ্যাকচারিং ডেট, কারণ ম্যানুফ্যাকচারিং ডেট শুড নট বি টু ডিলেড, কারণ এটা যত স্টোরে থাকবে তত কিন্তু এটা ডিগ্রেড হওয়ার সম্ভাবনাটা বাড়ে। তো অ্যান্ড ফোর্থ যেটা আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে ইট শুড বি সার্টিফাইড ফ্রম এ থার্ড পার্টি, স্পেশালি ডিফারেন্ট থার্ড পার্টি সার্টিফিকেশন থাকে, যেমন ইউএসপি, যেমন ইউনাইটেড স্টেট ফার্মাকোপিয়া, বা ডিফারেন্ট আরও 2-3টে থার্ড পার্টি সার্টিফিকেশন থাকে, তো সার্টিফিকেশনটা আছে কি না। ফিফথ যেটা আপনাকে দেখতে হবে যে ইপিএন ডিএইচএ যেটা নেওয়া হয়েছে কোথা থেকে নেওয়া হয়েছে, হোয়াট ইজ দ্য সোর্স মানে কোন ফিশ থেকে নেওয়া হয়েছে। দের আর ডিফারেন্ট সোর্সেস, ডিফারেন্ট ফিশ সোর্সেস। তো স্পেশালি যে ফিশ খুব একটা বড় না অ্যান্ড যেটা বেসিক্যালি সারফেসে থাকে অন দ্য ওশেন, বেসিক্যালি এই এপিএন ডিএইচএ যেগুলো ফিশ অয়েল সাপ্লিমেন্টেশন যেটা থাকে সেটা সাধারণত যেগুলি মানে ওশেন, যেটা কোল্ড ওশেন, যেটা আইস কোল্ড ওয়াটার থাকে, সেই ওশেনের যে ফিশগুলো থাকে সেটা থেকে ডিস্টিল করে নেওয়া হয়। তো যত বড় ফিশ হবে সেটাতে কিন্তু কন্টামিনেশন হওয়ার চান্সেস থাকে, কারণ আমাদের ওশনগুলো কিন্তু আজকাল প্রচুর কন্টামিনেশন থাকে, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল কন্টামিনেশন, মার্কারি, অর্গানোক্লোরিন, ওগুলো কন্টামিনেশন থাকে। তো ফিশ যত বড় হবে, স্পেশালি ফিশ লাইক শার্ক, তো অনেক ক্ষেত্রে শার্ক অয়েলও পাওয়া যায়, কিন্তু শার্ক হচ্ছে ইজ এ বিগ ফিশ, আর যেগুলো ছোট ছোট ফিশকে খাচ্ছে। তো তার জন্য ইউ শুড টেক এ ফিশ অয়েল সাপ্লিমেন্টেশন হুইচ ইজ ডিরাইভড ফ্রম এ ফিশ হুইচ ইজ নট এ ভেরি বিগ ফিশ, আর যেটা সারফেসে থাকে, স্পেশালি স্যালমন বা সার্ডিন বা অ্যানচোভিস বা ম্যাকারেল। তো আপনাকে লেবেলে দেখতে হবে যে এই যে ফিশ অয়েল সাপ্লিমেন্টেশনটা যে এরা প্রিপেয়ার করছে, হোয়াট ইজ দ্য সোর্স, এটা স্যালমন থেকে নিচ্ছে না সার্ডিন থেকে নিচ্ছে, না ম্যাকারেল থেকে নিচ্ছে, না হ্যারিং থেকে নিচ্ছে। এগুলো থেকে যদি নিচ্ছে দেন ইটস গুড, কিন্তু যদি শার্ক থেকে নিচ্ছে দেন প্রবলি ইটস নট, বা ওয়েল থেকে নিচ্ছে ইটস নট অপটিমাম। তো সোর্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। সিক্স যেটা আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে আপনার হোয়াট ইজ দ্য ফর্ম অফ ইপিএন ডিএইচএ। সাধারণত 3টে ফর্মে ইপিএন ডিএইচএ প্যাকেজ করা হয়, একটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড ফর্ম, একটা হচ্ছে ইথাইল এস্টার ফর্ম, আর একটা হচ্ছে ফসফোলিপিড ফর্ম। ট্রাইগ্লিসারাইড ফর্ম অ্যান্ড ফসফোলিপিড ফর্মস আর দ্য বেটার ফর্মস। ইথাইল এস্টারও যে খারাপ সেটা না, ইট ইজ এফিকেশিয়াস, কিন্তু ইথাইল এস্টার র্যান্সিড মানে খারাপ হওয়ার মানে ডিগ্রেড হওয়ার বেশি চান্স থাকে ওয়ান্স ইট ইজ এক্সপোজ টু লাইট অ্যান্ড হিট। তো তার জন্য যদি ট্রাইগ্লিসারাইড অ্যান্ড ফসফোলিপিড কন্টেন্ট থাকে দেন ইজ অলওয়েজ বেটার টু চুজ ফ্রম। এই লেভেলে সেটা ইউজুয়ালি ইন্ডিকেটেড থাকে যে ফিশ অয়েল সাপ্লিমেন্টেশন সেটা কি ট্রাইগ্লিসারাইড ফর্মে আছে, না ফসফোলিপিড ফর্মে আছে, না ইথাইল এস্টার ফর্মে আছে। দেন আপনার কোম্পানিকেও দেখতে হবে যে কোম্পানি কীভাবে সেটা প্রসেস করছে। ইনফ্যাক্ট ইউ শুড টেক ফ্রম এ গুড রেপুটেড কোম্পানি, কারণ এই যে প্রসেসটা টু গেট দ্য ফিশ অয়েল ফ্রম ফিশেস, ফ্যাটি ফিশেস, তো সেটাতে বিভিন্ন ডিস্টিল প্রসেস থাকে, যেটাতে বিভিন্ন কন্টামিনেন্ট যেটা থাকে, পলিউটেন্ট যেটা থাকে, অর্গানোক্লোরিন বা মার্কারি, যেটা কন্টামিনেশন থাকে সেটা সাধারণত বের করে নেওয়া হয়। তো সেটা রেপুটেড ব্র্যান্ড হলে, দোজ হু আর available in the market, so সেটা হলে the chances of contaminations are quite less. So all in all, you should look into all those things to choose a very good quality, efficacious and safe omega-3 fish oil supplementation. I hope this video is useful for you. If you like our video, please give us a thumbs up and share our video and subscribe to our channel. Thank you.